ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা অষ্টাদশ অধ্যায় মোক্ষযোগ। হরে কৃষ্ণ। আজ আমরা মোক্ষযোগের ৭৭ নম্বর শ্লোকটি শুনব। তচ্চ সংস্মৃত্য সংস্মৃত্য রূপম অত্যদ্ভুতং হরেঃ বিস্ময়ো মে মহান রাজন ঋষ্যামি চ পুনঃ পুনঃ। হে রাজন, শ্রীকৃষ্ণের সেই অত্যন্ত অদ্ভুত রূপ স্মরণ করতে করতে আমি অতিশয় বিস্ময়াভিভূত হচ্ছি এবং বারবার হর্ষিত হচ্ছি। তাৎপর্য: সঞ্জয় বারবার বলেও তার বিস্ময়ের ঘোর কাটছে না। ভগবান সব কিছু বেদান্ত, বেদ, উপনিষদ এত সুন্দর করে অর্জুনকে বোঝালেন যা কল্পনারও অতীত। সঞ্জয়ও পুরোটা দেখলেন ও শুনলেন। সঞ্জয় ভাবছেন তার গুরুদেবের কৃপায় তিনি জানতে পারলেন, তিনি পুরো শাস্ত্র উপলব্ধি করতে পারলেন। তিনি ঘোরের মধ্যে রইলেন। আমাদেরও এইভাবে বুঝতে হবে, শুনতে হবে, যাতে আমরাও অন্তকালে গীতা স্মরণ করতে পারি। যখন ভগবান বিশ্বরূপ দেখালেন অর্জুনকে, যা তিনি সবাইকে দেখান না, সঞ্জয়েরও সৌভাগ্য হয়েছিল সেই রূপ দেখার। কারণ সঞ্জয় সেই ক্ষমতা পেয়েছিলেন ব্যাসদেবের কাছ থেকে। এখানে দেখা যাচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার যে বিশ্বরূপ দেখিয়েছিলেন, ব্যাসদেবের কৃপায় সঞ্জয়ও সেই রূপ দর্শন করতে পেরেছিলেন। এই কথা অবশ্য বলা হয়েছে যে শ্রীকৃষ্ণ পূর্বে কখনো এই রূপ দেখাননি, তা কেবল অর্জুনকেই দেখানো হয়েছিল। তবুও শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে তার বিশ্বরূপ দেখিয়েছিলেন, তখন কতিপয় মহান ভক্ত তা দেখতে পেয়েছিলেন এবং ব্যাসদেব ছিলেন তাদের মধ্যে অন্যতম। ব্যাসদেব শ্রীকৃষ্ণের একজন মহান ভক্ত এবং তাকে শ্রীকৃষ্ণের শক্তাবেশ অবতার বলে গণ্য করা হয়। যে অদ্ভুত রূপ অর্জুনকে দেখানো হয়েছিল, ব্যাসদেব তার শিষ্য সঞ্জয়ের কাছে সেই রূপ প্রকাশ করেছিলেন এবং সেই রূপ স্মরণ করে সঞ্জয় বারবার হর্ষিত হচ্ছিলেন। শ্রীল প্রভুপাদের কৃপায় আমরা পেয়েছি ভগবদ্গীতা, ভাগবতম, অত্যন্ত সরল ভাষায়। কাজেই আমাদের আর সময় নষ্ট না করে এই সব শাস্ত্র অধ্যয়ন করা উচিত। তাহলে আমাদের ভক্তিপথ অনেক শক্ত হবে। প্রত্যহ 16 মালা জপের মাধ্যমে আমাদের মন পবিত্র হবে, আমরা নিজেদের শুদ্ধ করতে পারব। আজ এই পর্যন্ত। পরের শ্লোকটি ভগবদ গীতার সর্বশেষ শ্লোক, যেখানে সঞ্জয় তার সর্বশেষ অভিমত জানাবেন। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।